হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমা কিচেন। সকলকে জানাই আমার চ্যানেলে শুভেচ্ছা। সবার কাছে অনুরোধ রইল, যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। আজকে আমরা রান্না করব ঝিঙে দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। প্রথমে কড়াইটা গরম করে নেব। গরম হয়ে যাওয়ার পরে তাতে তেল দেব। আমি কিন্তু রান্নাতে সাদা তেলটা ইউজ করি, আপনারা চাইলে সরষের তেলটাও ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে জিরা সম্বার দেব, আর তারপর কেটে রাখা পেঁয়াজ আর কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপর সেগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব। যতক্ষণ না পেঁয়াজটা লাল হচ্ছে ততক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেব। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি আর বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়। যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, লালচে হয়ে যাবে, তখন আমরা সবজিগুলো এতে দিয়ে দেব। আমি আলু আর ঝিঙে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে নেব। এক এক করে মশলা অ্যাড করব এতে। সবার প্রথমে দেব লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দেবেন। যে যেমন লবণ খেতে ভালোবাসেন সে তেমন লবণ দেবেন। তারপর দেব জিরের গুঁড়ো, তারপরে হলুদের গুঁড়ো দেব। তারপরে এতে আমরা লঙ্কার গুঁড়ো অ্যাড করব। আমরা একটু ঝাল বেশি খাই, এই জন্য আমি একটু বেশি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন। মশলাগুলো দিয়ে দেওয়ার পরে সবজিটাকে ভালো করে ঘেঁটে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষাতে হবে, নয়তো মশলা থেকে গন্ধ আসবে। তাই আপনারাও চেষ্টা করবেন মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার। একটু পর পর নেড়ে ছেড়ে দেবেন যাতে মশলাটা লেগে না ধরে। মশলাটা কষানো হয়ে গেলে এতে জল দিয়ে দেবেন। এতটা পরিমাণে জল দেবেন যাতে এই আলুটা আর ঝিঙেটা সিদ্ধ হয়ে যায়।
জল দেওয়ার পরে একটু ঘেটে নেব, ঘেটে নিয়ে কিন্তু এটাকে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। ঢেকে নিয়ে অনেকক্ষণ রাখার পরে কিছুক্ষণ ঢেকে রাখার পরে ঢাকনাটা উল্টে দেখব সিদ্ধ হয়েছে কিনা। ভালো করে নেড়ে চেড়ে নেবেন যাতে সবজিটা নিচে লেগে না ধরে। তারপরে কেটে রাখা টমেটো দিয়ে দেব। টমেটোটা আমি আগে দেই না, কারণ টমেটো আগে দিলে আলু সিদ্ধ হয় না, এজন্য আমি টমেটোটা পরে দেই। টমেটোটা দেওয়ার পর এটাকে ঢেকে দেব যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। তারপরে সেটাকে কেটে ঝোলের জল দিয়ে দেব। তারপর যে মাছ, সেই মাছটাকে আমরা দিয়ে দেব। আমি এখানে তেলাপিয়া মাছ ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো মাছ দিতে পারেন। তারপরে এটাকে ফুটতে দেব ভালো করে, আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। সবজিটা খেতে কিন্তু খুব ভাল লাগে, আপনারাও করে দেখবেন। যে ভাইয়েরা আমাদের প্রবাসে থাকেন সেই ভাইয়েরা ট্রাই করবেন, আশা করি ভাল লাগবে খেতে। তারপর আমরা নামিয়ে বাটিতে ঢেলে নেব। এই দেখুন আমার সবজি কিন্তু একদম রেডি, আর খেতে কিন্তু এটা খুবই দুর্দান্ত হয়েছিল। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে যায়।